আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্লট দুর্নীতি মামলা রেহানা, টিউলিপ, রাদওয়ান, আজমিনার বিরুদ্ধে আরো 3 সাক্ষী। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজক ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের সরকারি 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা পৃথক 3 মামলায় ষষ্ঠ দিনে আরো 3 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়। বৃহস্পতিবার ঢাকার 4 নম্বর বিসিএস জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত তাদের সাক্ষ্য গ্রহণ করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা হয়নি। এসব মামলায় আগামী 30 অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। এদিন আদালতে সাক্ষ্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পৌর শাখা অঞ্চল 1 এর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তৈবা রহিম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেশমা এবং রেভিনিউ সুপারভাইজার রিদওয়ান মোহাম্মদ সাইদ। গত 31 জুলাই এই 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একটি আদালত। এরপর গত 13 আগস্ট 3 মামলার 3 বাদী, 28 অগাস্ট 3 জন করে 9 জন, 4 সেপ্টেম্বর 5 জন করে 15 জন, 21 সেপ্টেম্বর 9 জন এবং 6 অক্টোবর আরো 9 জন সাক্ষ্য দেন। প্লট বরাদ্দের দুর্নীতি অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6 মামলা করে দুদক। এর মধ্যে 3 মামলায়, একটিতে শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি 17 জন, আরেকটিতে আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনা সহ 18 জন এবং অপর মামলায় রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনা সহ 18 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।